হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। প্রথমে ক্রিয়েটার্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি এখন থেকে। তো আপনারা আমাদের ভিডিওটা দয়া করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ঘুম থেকে উঠেই আমি সকালবেলায় যা দেখলাম আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন বাইরে বৃষ্টি পড়তেছে। যে বাইরে বৃষ্টি পড়ছে, এই যে গাড়ি আনিয়ে রাখছে উঠানের মধ্যে। ওই যে দেখেন এখানে করিডোর এগুলো রাতে রাখছিলাম। এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা। এই যে বৃষ্টি পড়ছিল, তো এখন কি রান্না করব। এখানে এই যে রুটি আছে, তরকারি আছে, রুটি আছে, এটাই রেডি হয়ে গেছে। এখানে আছে রুটি, আর এই যে এটা হচ্ছে মাছ, আর এখানে নিয়েছি আম, আর এই যে পানি বোতল আছে। সকালের খাবার এই রুটি আর হলো আম খাবো সকালবেলায়। এটা সকালবেলা নাস্তা আর কি। খাওয়া দাওয়া শেষ। কারণ হচ্ছে আজকে একটু লেট করেই উঠছি, যেহেতু বাসায় কেউ নাই। প্রথমে ওরা সবাই চলে গেছে বাড়িতে যেহেতু, আর আমি একাই আছি বাসায়। ও, এই জানালাটা একটু খুলে দিই। হ্যাঁ, তাহলে একটু আলো বাতাস আসবে। তো কি বলবো ভিউয়ার্স, বলতে খুব কষ্ট লাগতেছে। কারণ হচ্ছে যে বাড়িতে বাবা বেশ কয়েকদিন থেকেই অসুস্থ, যার জন্য বিশেষ করে প্রতিমাকে বাড়িতে পাঠানো। আর প্রতিমা বাড়িতে গিয়েছে, ডাক্তার দেখাইছে। তো বাবার যেটা শুনলাম যে বাবার বুকের মধ্যে নাকি অনেকগুলো কফ আছে, কফ জমে গেছে। তো কীভাবে এত ঠান্ডা লাগাইছে আমি আসলে জানি না। তো এই ঠান্ডা লাগার কারণে, এই কফ জমার কারণে বুকে নাকি ইনফেকশন হয়েছে। তো বাবাকে আবার আরেকটা সমস্যা হয়েছে বাবার, যেটা হচ্ছে হলো মাথায় নাকি কথা বললে বা একটু সাউন্ড হলে মাথায় প্রচণ্ড লাগতেছে। যার জন্য যে ডাক্তার দেখাইছে ওই ডাক্তার আবার বলছে যে ঢাকায় নিয়ে আসে ভালো ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো 27 তারিখে আমি টিকিট কাটে দিছি, 27 তারিখে সম্ভবত আসবে। আর এর মধ্যে দেখি আমি আসলে কোনো ডাক্তারের পরামর্শ পাই কিনা বা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি কিনা। যদি পারি তো ভালো, না হলে আসার পরে তখন দেখাবো আর কি। এখন আজকে আপনাদেরকেও নিয়ে যাব এবং আমিও একটু ফ্রেশ হব। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত জিয়া উদ্যান। জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাত ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। আমি চলে আসছি এখন আসলে জিয়া উদ্যান রোডে। ভাই কি সুন্দর ভিউ! এই ভিউটা দেখেন শুধু একবার। যে দেখেন এই পাশে, ঠিক এই পাশে সংসদ ভবন, এই পাশে কত সুন্দর। আমাদের দেশে আসলে এটা একটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে আসলে অনায়াসে আসলে মন ভালো হয়ে যায়। যার জন্য আজকে এখানে দেখে প্রচুর মানুষ আসছে ঘুরতে। আর ওইদিকে শুধু ম্যাঘগুলো দেখেন, ম্যাঘগুলো মনে হয় ছুঁয়ে গেছে। এই গাছগুলো শুধু একবার দেখেন। এই গাছগুলোকে আমি যখন আসছিলাম অনেক আগে, তখন এই গাছগুলো এত সুন্দর ছিল না। তো অনেকদিন পর যখন এখানে আসলাম, এই গাছগুলোকে একবার দেখেন। প্রকৃতি আসলে কত সুন্দর। যারা যদি না বের হন, না ঘুরেন, আসলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন না। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে একটু ঘর থেকে বের হন, দেখতে পারবেন যে প্রকৃতি আসলে কত অপরূপ সুন্দর। দেখেন রোডটা একবার দেখেন। এ হচ্ছে ঝিল। ঝিলে দেখেন কত মানুষ আজকে, প্রচুর মানুষ আসছে। যদি দেখেন বাচ্চারা এখানে খেলতেছে, আর এখানে এগুলো দেখতে পারতেছেন, এগুলো আসলে এই যে আমার পিছনে এই পাশে দেখেন, এই যে ফুচকা চটপটি এদের বিছানো,
এরাই এইখানে আসলে এই চেয়ার টিয়ারগুলো পাতাইছে, যারা গোসল করতেছে এখানে। এটা আসলে এই যে পানি, তো আমি ফাইনালি চলে আসছি সেই যে উদ্যানে, এই যে জিয়া উদ্যানের জিয়ার যে মাজার বা কবর যেটাকে বলা হয়। এই জিনিসগুলো কি কেউ দেখছেন? এগুলোকে কি বলে জানেন? টমটম না? সেই টমটম ছোট্টবেলার। দেখেন একবার, এই যে জিনিসগুলো দেখেন একবার। বাবুই পাখির বাসা। বাবুই পাখি বিলুপ্তর পথে, কিন্তু যার বাসা মানুষ এখন আর্টিফিশিয়ালভাবে বানায়া মানুষ ঘরে ঘরে সাজায় রাখতেছে। দেখেন আজকে একবার শুধু এখান থেকে মানুষ দেখেন, কত মানুষ। প্রচুর মানুষ আসছে, এই পাশেও আসছে। এইটাই সেই জিয়া উদ্যানের জিয়ার মাজার। ফাইনালি এখন আমি আছি জিয়ার মাজারে। এই যে জিয়ার এখানে যে মাজার, সেই মাজারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ চলে আসছে। দেখেন একবার এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন কত মানুষ এখানে আসছে, আজকে প্রচুর মানুষ আসছে। 1981 সনে মরহুম জিয়াউর রহমানকে এখানে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবার জিয়া উদ্যান পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখে। এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান ও কারো কাছে জিয়া উদ্যান নামেই পরিচিত। আমি আসছি এদিক থেকে, আর এখন যাব হলো এইদিকে, এদিকে যাব। এদিকে যাওয়ার কারণ হলো এইদিকে একটা স্কেটিং করার একটা মাঠ থাকার কথা, এখন আছে কিনা জানি না, তবে যদি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন উনি বেলুন বেচতেছে, এই বেলুনগুলো কিনে কিনে বাচ্চারা এখানে খেলতেছে। ভাই এই জায়গাটার একবার ভিউটা শুধু একবার দেখেন। এই জিয়া উদ্যানে অনেকদিন পর এসে আমি আসলে হতভম্ব হয়ে গেছি, এত সুন্দর পরিবেশ হয়েছে এখানে। এখানে বেশ অনেক দিন হয়ে গেছে এখানে আসি না। এই পাশে গাছ, এই পাশে গাছ, আর মাঝখানে এখানে দেখেন এখানে স্কেটিংয়ের মাঠ। আর এইখানে লেখা আছে জিয়া ফিটনেস ক্লাব চত্বর। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখানে এসে দেখলাম খুব ভালো লাগলো। ভাইরে ভাই আমি যেখানে আছি এখানে ওই পাশে দেখেন সিঁড়িতে প্রচুর মানুষ বসছে, ওই পাশে প্রচুর মানুষ আসতেছে, প্রচুর মানুষের আসা যাওয়া।
এখানে। আর আমিও আসলাম ঘুরতে, ঘুরতে আসার পরে আসলে মনটা খুব খারাপ ছিল, তো এখানে এসে আসলে অনেকটা ভালো হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে রাখতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।